ধন্যবাদ। তোমার প্রশ্নের সুন্দর জবাব করেছে। আমার কাছেও দুটি কথা রেখেছে, শয়তান আপনার কি হয়। আর এক জীব 8টা গজব চাইল, তার একটা গজব বেহেশতি, সেটা কি? আর বললেন লোভ লালসা পরশ্রী কাতরতা এগুলো তো শয়তানের কাজ। হয় এগুলো শয়তানের কাজ, এটা আমি জানি। যে লোভ লালসা পরশ্রী কাতরতা এটা আমার মধ্যে দেওয়ার কি দরকারটা ছিল? এটা যদি তুমি আল্লাহ আমার ভিতরে না দিতে তাহলে তো আমি লোভ করতাম না। জীব পরম গানটা হলো যুক্তি উক্তির গান। শয়তান আমার কি? শয়তান আমার সাথী। সে সব সময় আমার সাথে থাকে। এটা কে বলেছে? এটা বলেছেন আমার রাসূল। প্রত্যেকটা মানুষের মধ্যে খান্নাস আছে, আমার মধ্যেও আছে। তবে আমার সাথে যে খান্নাস তার আমি মুসলমান বানাইছি, আমারটা হয় না। ও আমার সবসময় সাথে থাকে। নূহ নবী কিস্তির মধ্যে যখন জোড়ায় জোড়ায় সবকিছু উঠাইতেছিল, তখন ওই শয়তানও ওই কিস্তির মধ্যে উঠে থাপা দিয়া দইরা করে তোর মাইরা হালামু। আল্লাহ কইলে যে মারণ দেব না, ওর সাথে তো ওয়াদা আছে, পৃথিবী যতদিন আছে ও ততদিন থাকবো। কাজেই আমার সাথী সঙ্গেই থাকে। এই জন্য আমার এই স্বভাবগুলো মাঝে মধ্যে এরকম হয়। আর নাহানুর কথা বলছিলাম, কই যে আল্লাহ তো আমরাই, তা আমরা বলতে তাইলে বুঝলাম যে আমরাই। এই আমরা না থেকে আলাদা কোনো বিষয় আল্লাহর আছে কিনা একটা গান রাখি, তারপরে আলোচনা করা যাবে। তবে আর একটা বিষয়, আমার যিনি রুহানি জগতের মা, আমার গুরুমা খুবই অসুস্থ, হাসপাতালে। আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন আরোগ্য হইয়া তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে পারে। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষমদায়। মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেলাম বিষমদায়। মানুষেতে থাকলে তুমি মেরাজ কেন যাই নবী? মেরাজতে কিয়া বলো দিদার করে কার ছবি, দিদার করে কার ছবি, দিদার করে কার ছবি। মানুষেতে থাকলে তুমি মেরাজ কেন যাই নবী?
দিদার করলো কার ছবি গো, দিদার করলো কার ছবি গো, দিদার করলো কার ছবি। আবার আদম সুরত তোর সতাবি, হাই আদম সুরত তোর সতাবি, আদম সুরত তোর সতাবি, তাও দেখি মানুষের গায়ে। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়। মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়। চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা কত বলি রে, এই কথা কত বলি, এই কথা কত বলি। চুরি কইরা ধরা পড়লে মুখে লাগায় চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা কত বলি রে, এই কথা কত বলি, এই কথা কত বলি। দেখলে না তো নয়ন মেলি, আই দেখলে তো নয়ন মেলি, দেখলে না তো নয়ন মেলি, ভয় দেখাচ্ছ কোন লজ্জা। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়। মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। বরং তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়, খোদা তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়। সংসারেরই চাপে পড়ে হালাল হারাম কত খায়, থাকলে তুমি মানুষেতে তুমিও তো খাইছো তাই গো। সংসারের এই মায়ায় পড়ে হালাল হারাম কত খাই, থাকলে তুমি মানুষেতে তুমিও তো খাইছো তাই গো, তুমিও তো খাইছো তাই গো, তুমিও তো খাইছো তাই। আমি যদি দুজনকে বলে আমি যদি দুজকে যাই, আমি যদি দুজনকে গেল আমি যদি দুজকে যাই, আমি যদি দুজনকে যাই, আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়। আল্লাহ তোমায় খুঁজতে যাই না, বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করে গেলাম বিষমদায়। তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। বরং তোমায় খুঁজতে যাইয়া করে গেলাম বিষমদায়, খোদা তোমায় খুঁজতে গিয়া করে গেলাম বিষমদায়। সাহিত্য আর কমছে হাসানে কয় গুরু বিপদে যারে আমি সামনে পাই, দোতারা সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির নুতাই। এই তার চরণে শির নোয়াইব, তার চরণে শির নোয়াইব। হাসানে কয় গুর নিদানে যারে আমি সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির নুয়াই গো, তার চরণে শির নোয়াইব, তার চরণে শির নোয়াইব।
আমার ইসরায়েল সাই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া উড়ে গেলাম বিষমদাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া উড়ে গেলাম বিষমদাই মৌলা তোমায় খুঁজতে গিয়া উড়ে গেলাম বিষমদাই আমার গানের মধ্যে কিছু যুক্তি উক্তি আছে তুমি যদি মানুষের মধ্যেই থাকো তাহলে নবীর মধ্যে তো অবশ্যই তুমি ছিলে তাহলে নবী মেরাজ গেল কোন জায়গায় কি কারণে গেল কি সাক্ষাৎ হইল জানিবারে চাই সংসারেরই চাপে পড়ে আমি হালাল হারাম খাই মন তো চাই ভালো কাজ করি অভাব চারটা পাঁচটা পোলাপান অভাবে পইরা মানুষও খারাপ কয় সন্তান হইছে খাবার দিতে পারো না সন্তান বানাইছো স্ত্রীও মুখ কালা করে কাজেই অসৎ পথে হইলেও তাদের মুখে কিছু আহার জান বাঁচান খরচ আমি ব্যবস্থাটা করি এখন তুমি তাহলে তুমি যদি আমার সাথে থাকো তুমিও খাও তেলের ভেদটা কি মানুষ দিয়ে মানুষ বানাও মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরম তোমায় খুঁজতে গিয়া আল্লাহর কাম সবই ভালো খারাপ বলার তো সাহস নাই তবে দু একটা কথা কাজের কথা একটু বলি নমরুদ বলে ওরে উজির তোমারে জানাই আমি হইলাম বড় বাদশা আল্লাহ হইতে চাই উজির কয় আপনার কি আল্লাহ কয়ে মানুষ মানবো কয় আমার কাছে ব্যাগ পাওয়ার ব্যাগ ক্ষমতা আল্লাহ মানবো না মানে মানামু তাহলে মানাইতে হইলে তাইলে যে যারা জ্ঞানী মানুষ আছে এরা তো মানবো না এই দেশে যেন জ্ঞানী মানুষ তৈরি না হয় এই শিক্ষা প্রতিষ্ঠান যা আছে সব বন্ধ করে দেন উজিরের কথা মতো সব বন্ধ করে দিল এখন অনেক বছর পরে কয় যে এখান থেকে আমি তোমাকে ক্ষুধা তো মানুষ কয় ঠিক আছে আপনি আমাকে ক্ষুধা অসুবিধা নাই তো এখন আল্লাহ করলো কি একটা বৃষ্টি দিল সেই বৃষ্টির মধ্যে মানুষের শরীরে ফুসকা পড়ে আল্লাহ বৃষ্টি দিলেন এই বৃষ্টিতে তো মানুষের ফুসকা পড়ে বৃষ্টিটা দিলে অবশ্য কারণ আছে কারণ 2-3 বছর কোনো শস্য আল্লাহ দেয় নাই অভাব ফেলাইছে তখন ওই বান্দারা যায় কইছে যে আপনি তো আমাকে আল্লাহ তাহলে বৃষ্টি দেন বৃষ্টি হয়েছে খারাপ সেটা হলো মানুষের শরীরে ফুসকা পড়ে যাও কিছু ফসল আছে সেগুলোও পুড়ে যায় তখন উজির নকে বুদ্ধি করে বৃষ্টি তৈল কিন্তু বৃষ্টি তো ভেজাল লাগলো তাহলে কাম করুন এই আল্লাহরে মারুই না বুদ্ধি করুন এখন আল্লাহরে মারার জন্য একটা উপরে গিয়া তীর মারার ব্যবস্থা করলো এখন আল্লাহ বুদ্ধি করলো কি যে তাহলে তীরের মধ্যে একটু রক্ত ভরাই দেই এখন এই রক্ত ভরাই দিল ও আর অসুবিধা পাইলো যে আল্লাহ তো নাই যে আল্লাহরে আহত হইছে কিছুদিন পরে মারা যাবো এই রক্তটা না ভরাই দিলে চলতো না মানে নালি ভরাই দিল এই যে আপনার কাজ কাম এগুলা ব্যবসাল এগুলার মিশাল কিভাবে হয় তুমি মানুষ দিয়ে মানুষ বানাও মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় পরম তোমায় খুঁজতে গিয়া উড়ে গেলাম বিষমদাই খোদা তোমায় খুঁজতে গিয়া উড়ে গেলাম বিষমদাই আল্লাহর একজন জীব 8টা গজব দিল চাইয়া গজবের মধ্যে কিছু সৃষ্টি গেল হইয়া 8খানা গজব সৃষ্টি মুসা নবীটা তার মধ্যে সেই সাগরটাকে শুকাইল আল্লাহ ফেরাউনও ক্ষুধা দাবি করছে নমরুদ যেরকম ক্ষুধা দাবি করছে ফেরাউনও ক্ষুধা দাবি করছে আল্লাহ
বললো যে আল্লাহ তুমি এই নদীটা শুকাই দাও, আল্লাহ গজব দাও। গজব দিল, নদী শুকাইলো। এটা একটা গজব ছিল। আরো গজবের মধ্যে বললো যে তুমি ব্যাঙ সৃষ্টি করো। এই ব্যাঙ আল্লাহ সৃষ্টি করলেন। ব্যাঙ কিন্তু আল্লাহর গজব হিসেবে সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ব্যাঙ আবার একটা কর্ম করলো। সে কি কর্ম করলো? ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডে দিল গো ফেলিয়া, সকল জীবজন্তু তারা যাইতেছে পালাইয়া, আকাশের উপরে চলিয়া গেল। সকল জীব তাপের চুটে যাইতেছে পালাইয়া। ব্যাঙে বলে আল্লাহর নবীকে বাঁচাবো আমি উসরাব করিয়া। আগুনের দিকে ব্যাঙ রওনা দিয়া দিল। কিছু দূরে যাইয়া ব্যাঙের পিঠ পুড়িয়া গেল। একটা ব্যাঙ আছে পিঠ পুরা, আসে না? একটা ব্যাঙ আছে তাদের পিঠ পুরা। এই অগ্নিকুণ্ড নিভাইতে চাইলো, বললো যে আমি প্রস্রাব কইরা এই ব্যাঙ আমি আগুন নিভাই দেব। এই জন্য আল্লাহ এই ব্যাঙের গজব থেকে মুক্ত করে তাকে বেহেশতি বানাইলো। শুধু বেহেশতি না, সূরা ইব্রাহিমের তাফসিরের মধ্যে আছে, তাফসির ইবনে কাসির, এটা আমি পড়েছি, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে এই ব্যাঙের প্রস্রাব যদি কোনো মানুষের গায়ে লাগে তাহলে তার নামাজ হবে, এবং কোনো খাদ্য খানার মধ্যে যদি পড়ে এই খাদ্য খানা খাওয়া যায়। এই ব্যাঙ, এই 8টা গজবের মধ্যে এই ব্যাঙ জান্নাতি হবে। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া গেলাম বিষমদায়। মওলা তোমায় খুঁজতে গিয়া গেলাম বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানা, মানুষ দিয়া মানুষ বানা, মানুষ দিয়া মানুষ দিয়া মানুষ বানা। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া চলে গেলাম বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া চলে গেলাম বিষমদায়। তোমার মায়ের কথায় বুঝলাম গুরু হলো রাসূল, তাকে বসতে হবে, পাইতে হবে। সত্যিকারেই অন্যকে খারাপ বলার কোনো অধিকার আমার নাই। একজন গুরু তার শিষ্যকে বলল, তুমি সবচাইতে যে খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা আমার সামনে নিয়ে আসো। খুঁজতে শুরু করলো, মনে মনে ভাবলো কুকুর সবচাইতে খারাপ, নিকৃষ্ট। কুকুরের গলায় দড়ি বান্ধা টানতে টানতে নিয়ে যাচ্ছে। কুকুর বলে কোথায় নিয়ে যাও? আমার গুরু বলছে সবচাইতে খারাপ জিনিস আনতে, তুই তো সবচাইতে খারাপ। রাস্তাঘাটে মিলন করিস, সময় অসময় চিৎকার করিস, তুই নাপাকির খাস, নাপাকের মধ্যেই থাকিস। কুকুর বলল যে আমি খারাপ হলাম কিভাবে? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে। শুয়োরের কাছে গেল, সেই একই জবাব আসলো, তুমি আমাকে খারাপ বলো কিভাবে? আমি তো একা সৃষ্টি হই নাই, সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে। আমার দ্বারাও বহু উপকার হয়। যে সমস্ত জিনিস তোমরা ফেলে দাও সেগুলো খেয়ে আমি জায়গাগুলো পরিষ্কার করে দেই। সর্বশেষ গেল পায়খানার মধ্যে যে কীট থাকে, বললো যে তোর চাইতে আর খারাপ কেউ নাই। বললো না, আমিও খারাপ না। একটু আগে আমি
দামি দামি ফল ছিলাম, খুরমা ছিলাম, আখরোট ছিলাম, আঙ্গুর ছিলাম, আপেল ছিলাম, প্লাউ ছিলাম, মাংস ছিলাম, তোর মতো একটা জীবে খেয়ে এখানে ফেলেছে। সেইখান থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমি খারাপ না। কোনো খারাপ সে খুঁজে না পাইয়া সর্বশেষ সে বুঝতে পারলো, গুরুর কাছে গিয়ে বললো, দয়াল আমি খারাপ খুঁজে কোথাও পাইলাম না। ও সামচল নরি, তার কথার সাথে আমার এক মিল হয়ে গেল। আমি কাউকে খারাপ বলার অধিকার নাই, এই জগতের মধ্যে আমার চাইতে খারাপ আর কোনো মানুষ আমি পেলাম না। হ্যালো হ্যালো, দরদি আমার নাই রে, দয়াল চান রে, ওরে দরদি তুই নে দরদি আমার আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, ওরে দরদি তুই বিনে দরদি আমার আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, ওরে দয়াল তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, ওরে দয়াল তুই বিনে দরদি আমার দয়াল রে। ও মোহাম্মদী চাঁদ, দরদ তুমি আমার, আমি রে তোমার এই কথা তো গোপনে, ওরে দয়াল এই কথা তো গোপনে, ওরে দয়াল এই কথা তো সামচল চান রে। ও দরদি তুমি আমি রে তোমার এই কথা গোপনে, ওরে দয়াল এই কথা গোপনে, তুমি বিনা এই সংসারে রে, ওরে তুমি বিনা এই সংসারে রে, তুমি বিনা এই সংসারে রে, দরদ রে আপনি কে হো নায়ক রে, দরদি রে আমার কে হো নাই রে, আরে দরদ আপনি কে হো নাই রে দয়াল চাঁদ, ওরে দয়াল তুই বিনে দরদি আমার নাই, ওরে দয়াল তুই বিনে দরদি আমার
ও দরদি আমি জানে বলি আপন আপন রে সে তো আমার আপন না। ওরে দয়াল সে তো আমার আপন না। ওরে দয়াল সে তো আমার আপন না। মুসলিম চান রে ও জহের চান দরদি জানে বলি আপন আপন সে তো আমার আপন না। ওরে দয়াল সে তো আমার আপন না। আপন যে জন ছিল আমার ওরে আপন যে জন ছিল আমার গো। গোলাম নুরি পিঠে হবে ওরে আমার আপনি ওরে আমার আপন কে হো নাই রে। দরদি রে আপনি নাই রে প্রাণের দয়া। ওরে দয়াল তুই বিনে তো গতি আমার কেহ নাই। আমার কেহ নাই রে দয়া। ওরে দয়াল তুই বিনে তো গতি আমার নাই। ওরে দয়াল তুই বিনে তো গতি আমার। দয়াল রে ও দরদি ওরে কালু সাভ কিরে বলে রে মিশে রে ঘর বাড়ি। ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি। ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি। দয়াল রে ও দরদি ওরে কালু সাভ কিরে বলে রে মিশে রে গরবারি। ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি। ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি। পরাণ পাখি যাইবা গলে রে ওরে আমার পরাণ পাখি যাইবার কালে আমার নি তাদের কালে রে নুরি বাজানে তুমাই যেন পাইও রে জানে তুমাই যেন পায় রে। দরদি রে তুমাই যেন পায় রে প্রাণের দয়া। ওরে দয়াল তুই বিনে তো গতি আমার নাই। ওরে দয়াল তুই বিনে তো গতি আমার। দয়াল রে ও দরদি ওরে বাজানে তুমি আমার আমি তোমার রে তো গোপনে। ওরে দয়াল এই কথা রয় গোপনে। ওরে দয়াল এই কথা রয় গোপনে। দয়াল রে ও খুদু চা দরদি তুমি ভক্তের ভক্তরে তোমার এই কথা গোপনে। ওরে দয়াল
প্রাণের দয়াল ওরে দয়াল তুই বিনে তো রদি আমার নাই। ওরে দয়াল তুই বিনে তো রদি আমার ওরে গুরু বিনে আমার বান্ধব রে ওরে গুরু বিনে আমার বান্ধব নাই রে নিদান সাথী গুরু রে গুরু বিনে বান্ধব নাই রে গুরু বিনে কে পার করিবে রে গুরু বিনে বান্ধব নাই রে সেই দিন আমার সঙ্গে ভাই করে গুরু বিনে বান্ধব নাই রে তোমার আশা পয়সা আছি রে গুরু বিনে বান্ধব নাই রে তাপিত পরাণ রে গুরু বিনে বান্ধব নাই রে তোমায় দেখলে জোড়া কাবি হইতো রে গুরু বিনে বান্ধব নাই রে ভব পারে পার হইবি রে গুরু বিনে বান্ধব নাই রে ওরে পারে রোকা দাঁড়ি গুরু নেই আমার বান্ধব নাই রে নিদানের কায়া দারি গুরু রে গুরু বিনে বান্ধব নাই রে দয়াল রে ও দরদি ওরে তুমি আমার আমি রে তোমার এই কথা রয় গোপনে ওরে দয়াল এই কথা রয় গোপনে ওরে দয়াল এই কথা রয় গোপনে দয়াল ও দরদি দরদ তুমি ভগত ভগদরে তোমার এই কথা রয় গোপনে ওরে দয়াল এই কথা রয় গোপনে তুমি বিনে এসব সামনে রে। ওরে তুমি বিনে এ সংসারে তুমি বিনে এই সংসারে রে ওরে দরদ আমার দেহ নাই রে ওরে দরদা মারি কে হো নাই রে দরদি রে আমার দেহ নাই রে কানে দয়া ওরে দয়াল তুই বিনে তো রবি আমার নাই। ওরে দয়াল তুই বিনে তো রবি আমার নাই। দয়াল রে ও দরদি ওরে কালু সাথ কিরে বললে রে মিছে রে ঘর বাড়ি ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি ওরে দয়াল মিশে রে ঘর বাড়ি দয়াল রে
দরদি ওরে কালু সাথ কিরে বলে রে মিছে গরবারি ওরে দয়াল দিছে ঘরবাড়ি ওরে দয়াল দিছে ঘরবাড়ি নিদান কালে তোর দিয়া রে দরদি কালে তোর দিয়া রে ওরে দরদ তুমাই যেন পায় রে ওরে দরদ তুমাই যেন পায় রে দরদি রে তুমাই যেন পায় রে দয়াল চাঁদে ওরে দরদ তুই বিনে দরদি আমার নাই ওরে দরদ তুই বিনে তো রদি আমার তুমি বিনে দরদি আমার নাই রে গোলাম মোহাম্মদ নূরি ওরে দরদি তুই বিনে রদি আমার আসরে বিচার গানের যে মূল সুফল সেটাই হলো এটা। মুর্শিদের বিচ্ছেদে আবেগে আপ্লুত হয়ে সবাই সবাইকে একত্রিত বুকের সাথে বুক মিশায়া এখানে পরম তৃপ্তি, এটাই হলো সবচেয়ে আত্মার আনন্দ, ক্ষণিকের আনন্দ, প্রবৃত্তির আনন্দ। এই আনন্দের কাছে কিছুই না, এটাই আসল আনন্দ। আনন্দই গোবিন্দ, যেখানে আনন্দ সেখানে গোবিন্দ। আনন্দের নামই শান্তি, শান্তির নামই ইসলাম, নাকি? আর ইসলামের নামই হলো ত্যাগ। যার জীবনে ত্যাগ নাই তার জীবনে ইসলাম নাই, শান্তি নাই। তাই যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। এটাই বলা হয়েছে, খাদক কখনো সাধক হতে পারে না। খাই বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারে। এটা আল্লাহওয়ালা তারাই বলে গেছে। ওয়াজ করনি কয় ইবাদত বন্দেগী কইরা তো আমার মন ভরে না, কারণ একটা সেজদা দিতে না দিতে রাত পোহায় যায়। আরে আচ্ছা, তারা কি কোনোদিন ওই জামাতে সম্ভব যারা নাকি এই অবস্থার মধ্যে চলে, যাদের হাল এই, তারা কি ওই জমাতে যায় জমাত ঠিক থাকবো? না না, অত জমাতে না পড়লে এখানে অপবাদ দেয়। আমি সেজদায় যাইয়া যদি আমার পরম বন্ধুকে দেখতে পাই, তাহলে সেই সেজদা থেকে কি আর ওঠা যায়? আমি ওই বন্ধুকে রেখে ওই দুনিয়ার দিকে যাই, আমি কার মুখ দেখুম, কার সাথে সঙ্গ করুম? তাই এই জন্য বাজিদ বোস্তামির একজনে জিজ্ঞেস করতেছে, আপনি রাতে নামাজ পড়েন না? আমার রাতে অনেক ডিউটি আছে। হ্যাঁ, অক্ষম দুর্বল যারা
তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরে পড়ে গেছে, তাই রাইতে ছুটি পাই না। দেখছেন কত গভীর কথা। আর যারা খালি মলাট লইয়া দৌড়াদৌড়ি করে ওরা তো খালি লাডি লইয়া বাইরেই বাবা এই কথার পরে। এটার গভীরে যে কি সেটা সে বুঝবে না। বাজিদ বোস্তামি বলে আগে তো আমি কাবা ঘর তোয়াব করতাম, কিন্তু কাবার মালিক যখন আমার ভিতরে ঢুকে গেছে তখন কাবাই আমারে তোয়াব করে। কি মালিক যদি এখানে না ঢুকে তাহলে ওই শুধু ইট পাথরের ঘরের চতুর্দিকে ঘুরা কোনো কাম হইব না। মালিকের দরবারে হাজিরা দিলাম, মালিকের কাছে যদি স্বীকৃতি না পাইলাম যে তোমার উপস্থিতি আমি দেখতে পাইতেছি, কবুল করছি, তবে সে আমার হজ, নইলে কি এর হজ। আন্তাজিত আমি আল হাস নাম লেখা বিরাট দামি নামি হয়ে গেলাম গা। নিজের নাম থাকুক আর না থাকুক, কিন্তু হাজির সাহেব এটা রাখতেই হইব। তাহলে দুনিয়ার নামের জন্য কিন্তু আল্লাহ আমার প্রতি কতটুক সন্তুষ্ট, এই আল্লাহর সন্তুষ্ট কিন্তু আমরা চিন্তা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লৌকিকতা, আনুষ্ঠানিকতা, ডাকাডাকি, চিল্লাচিল্লি, ইবাদত বন্দিগি এটা মুনাফিকেরাই বেশি করে। লৌকিকতা, আনুষ্ঠানিকতা, ইবাদত বন্দিগি। কারণ আমি হইলাম অন্তর্যামী, তুমি আমাকে ডাকবা, ভালোবাসবা অন্তর দিয়া। খাইতে বসছেন, বিয়াই সাহেব আইছে, বিয়াই সাহেব জবর সময় মতো আইছেন, আইন চাইটা খাইয়া লই। আর মনে মনে কয় হালা তুই আউনের আর সময় পাইলি, সীমিত খাবারটা রাঁধছি, পেট ভরে খাবো, পোলা বাইয়া লই, এই মুহূর্তে তুই আয় বসছ, মুখ দা কয়কে আর ভিতর দিয়া কয়কে। আল্লাহ কয় আমি কিন্তু তোমার অন্তরের খবরটা রাখি। হ্যাঁ, সেদিন কিন্তু খবর হয়ে যাবে, যেদিন আমি ধরবো তোমাকে। হৃদয় দিছি, তোমাকে অন্তর দিছি, যেই কাল্ব দিছি, এই কাল্ব শুধু মানুষকেই দান করা হয়েছে। আর কুলবিল মুমিনিন আর সেলিল্লাহ তাআলা, মুমিনের কাল্বই হলো আল্লাহর ঠিকানা। আমাকে বানাই আল্লাহ কে আবার আরেক জায়গায় গিয়ে বই রইছে, আমাকে থুইয়া যাইব কই? আমরা কি পর না আল্লাহ আমাকে পর? আমরাই তো আমরাই আমরা। অতএব এই হিসাব করলে আর ওইটা বলা বলি লাগে না। তাই আমার মনমোহন দত্ত সে মহিষী একটা গান রেখে গেছে। আরে বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস করে, আরে বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস করে, লাখ পাবি না অনেক দূরে, লাখ পাবি না অনেক দূরে, লাখ পাবি না অনেক দূরে।
যশোরে বাবাজি কিছু নয় ধান্দাবাজি আরে সহজ ডাকে হয় সে রাজি যে জন তারে ডাকতে পারে সহজ আরে সহজ ডাকে হয় সে রাজি যে জন তারে ডাকতে পারে অনেক দূরে লাখ পাবি না অনেক দূরে লাখ পাবি না অনেক দূরে সহজং কেবল নিষ্কাম হয় পরম ধর্ম সহজং কেবল নিষ্কাম হয় পরম ধর্ম সহজং কেবল কর্ম নিষ্কাম হয় পরম ধর্ম সহজং কেবল কর্ম ওরে বুঝিতে সেই নিঘুর মর্ম মনমোহনের মনটা ঘুরে আর বুঝিতে সেই নিঘুর মর্ম মনমোহনের মনটা ঘুরে অনেক দূরে পাবি না অনেক দূরে লাখ পাবি না আরে বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস তার বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস অনেক দূরে লাখ পাবি না অনেক দূরে লাখ পাবি না অনেক দূরে লাখ পাবি না অনেক দূরে মনমোহন দত্ত সে ছিল সাধক মাত্র ৩৩ বছর বয়সে চলে গেছে দুনিয়ার মায়া জালে আর থাকে নাই মাকে বলল মা পোনা মাছ দিয়া কাঁচা আম দিয়া একটু তরকারি খাইতে ইচ্ছা করতেছে পোলারে হঠাৎ করে পোনা করতে পামু আর এখন কি আমের দিন বইলি তো উঠে নাই কই দেখো না পরান্ডা চাইতাছে পুকুর পাড়ে গেছে দেখে এক ঝাঁক পোনা মায় আসল দিয়েই দূরে লেগে পড়ছে আস্তে আস্তে আম গাছ ঢিপ করে একটা আম পড়ে গেছে আইনা খাবার দাবার গোছ গাছ মা ওরা দুজন আসুক ওরা আসতেছে কারা ভক্ত আফতাব আর হইল লববাবু আসুক ভক্ত এই তিনজনেই হইল এক মন একত্রিত হয়ে খাবার গ্রহণ করল তাই আল্লাহওয়ালা আর আল্লাহর জাতের বানুর যারা যারা নাকি সেই জগতে পৌঁছে গেছে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেয় কি এটাই হলো ওলি আল্লাহর কেরামতি নবীদের বেলায় মাজেজা ওলিদের বেলায় কেরামতি অতএব সেই ওলি আউলিয়ার এই কেরামতি আশ্চর্য বিষয়গুলি এটাকে ভক্তিভাবে কবুল করতে হবে গ্রহণ করতে হবে আর যারা নাকি এটাকে ভক্তিভাবে গ্রহণ করে না তারা কোনোদিন সঠিক পথের পথিক হতে পারে না বাবা আমি ছোটবেলা সাটুরিয়া কালুসা বাবার মাজারে কিন্তু পড়েই থাকতাম
আমার ওই যে মাখন কাকা, তারপরে ডালু ভাই ছিল। ডালু ভাই তো ছোটবেলা একটা হারমোনিয়াম কিনা দিছিল। তারপরে আমার ওই হোন্ডায় উঠাই আসছে, তাঁতিবাজার যাইতো, মুক্তার ব্যবসা করতো না, মুক্তা বিক্রি করতো। ওই মুক্তা দিয়ে আবার সোনার দুল আমারে পরাইয়ে দিত। এত পিচ্ছি ছিলাম আমি। আবার গুড়া গুড়া মুক্তাগুলি আমারে খাওয়াই দিত। কে লেগে খাওয়াই দিত এটা ডালু ভাই জানে। আমি আবার খাইতাম। তো সেই আমার একেবারে শিশুকালের ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু আমার কালুসা বাবার দরবারে আছে। আবার সেই মুখ, সেই অবস্থা সব আমার মনে পড়ে। কথাটা শুনছেন, আমি কথাটা আপনি বলছেন, তখনই আমি আপনার মুখের মধ্যে তো আমি কালুসা বাবার এই দেখতেছি। গুরুর রূপের সাথে রূপ মিলায় যে নাকি ডুব দিতে পারে, সেই তো গুরুময়। গুরুময় অঙ্গ, এটাই অনঙ্গ, করে গুরুর সঙ্গ। তাই এই জন্য কথাটা বললাম, লাখ অনেক দূরে, মানে এটা হলো কুমিল্লার আঞ্চলিক ভাষা, তাই না? লাখ লাখ মানে লাগুর আর কি, পাবি না, অনেক দূরে। উচ্চ সুরে গলা বাজে, কিছু না সব ধান্দাবাজি। জোর রে কন, জোর রে কন, কি জোরে কইব? আল্লাহ কি বয়রা? কি রে বাবা, আল্লাহ কি বয়রা? মনের ডাক কইলে যদি, মনে মনে ডাকলে যদি আল্লাহ শুনে, তো এত জোরে কইয়া গলা ভাড়াইয়া কোনো লাভ আছে? অন্য মানুষে ঘুমাই রয়েছে ঘরে, হার্টের রুগী, ব্রেনের সমস্যা, হ্যাঁ গো, ঘুম ভাঙায় কোনো দরকার আছে? জোরে কন, জোরে কন। আমরা যারা আছে এই কজনে হুন লিখতে হয়। হে 3 রাস্তার মোড়ে আমার মাইকের চুঙ্গা দিয়েই তৈব কি পছন্দ যারা করে তারা তো আইছেই। এর জন্য উচ্চ সুরে গলাবাজি, কিছু নয়, সব ধান্দাবাজি। সে সহজ ডাকে হয় সে রাজি, যেজন তারে ডাকতে পারে। গাছের ডালায় পাখি ডাকে ইয়া করুল, মূসা বলে পাখি তুমি করিতেছো ভুল। আল্লাহর নাম তো ইয়া করুল না, ইয়া করিম নাম, তাই তো ইয়া করিম ডাকো তুমি, আমি বলিয়া দিলাম। এই বলিয়া মূসা নবী হাঁটা দিল ভাই। আর একটু পরে ওই যে পাখির কিছুই মনে নাই, কিছু মনে নাই। করিম করুল সব কিছু গিয়াছে ভুলিয়া। পাখি তখন কান্দিতেছে, মাথাটা গাছের মধ্যে ঠুকরাইয়া ঠুকরাইয়া। মূসা নবী চলে গেল ওই যে কবুতরে। মূসাকে ডাকিয়া বলে, আল্লাহ পরোয়ারে, ওরে মূসা এত মাতবরি দিছে তোমারে কে? তুমি কেন করুল বাদ দিয়া করিম শিখাইলা ওই পাখিটাকে? এখন পাখির করিম করুল কিছুই মনে নাই, সে কান্দিয়া বুক ভাষায়। এই দুঃখটা আমার গায়ে কি আর সয়? মূসা রে, আমার পাখি যে আমারই ডাকে এটা তো আমি জানি। মাঝে মাঝে বুবার জিগাই, এক বুবা বাড়িওয়ালা, মানে নামাজ পড়তে যায়, ইশারা দেখাইলো নামাজ পড়তে। আচ্ছা, ও সূরা জানে না, কেরাত জানে না, আল্লাহু আকবার কইব হেইটাও জানে না, তারপরেও নামাজ পড়তে যায়। ও তো বুঝতাছে যে মালিক একজন আছে, তার তার কাছে আমার যাইতে হইব, এটা বুঝছেই তো নাকি? ও তো কিছুই জানে না, শিখে নাই কিছুই, কিন্তু আল্লাহরে যে ডাকতে হইব এটা কিন্তু ও ঠিকই জানে। আল্লাহ কি আর কথা শুনে না? শুনে আল্লাহ। ও বুবু বুবু করে কি কয় না কয়, এটা কিন্তু আল্লাহ ঠিকই শুনে। ভাত খাইতে গিয়া আপনি একটু জাল লাগিয়ে গেছে গা, উহ উহ উহ, আপনি কিন্তু পানি চাইতেছেন না, মাই কিন্তু বুঝা ফেলাইছে যে ওর পানি মুখে দিতে হইব। মাই যদি এটা বুঝতে পারে, তাহলে আল্লাহ কি আর সৃষ্টির ভাষা বুঝবো না? সব বুঝে। যাইয়া বলো ওই পাখিকে, যখন আগের নামেই ডাকে, ওই নামে খুশি আছে তোমার আল্লাহ পাখি। শিখাইয়া দিল করিম বলা লাগবে না, করুল করুল বলো, তাতেই নাকি আল্লাহর কাছে লাগে অনেক ভালো। এইভাবে তে ডাকতে হবে ওরে গুণের ভাই, উচ্চ সুরে ডাকা ডাকির কোনো দরকার নাই। তোমার বন্ধুকে তুমি ডাকবা, অন্যে শুনবে কেন?
তোমার বন্ধু কোথায় আছে, কেমন আছে তুমি শুধু জানো। যত রাখবে গোপন ততই থাকবে আপন, করিলে প্রকাশ হবে সর্বনাশ, অত প্রকাশ কইরো না। ওরে তা হইলে তুমি আল্লাহর দিদার পাইবা না, তুমি তাকে বুঝো না। ওরে আল্লাহ জানে দয়া কইরাছে রে, আল্লাহ জানে দয়া কইরাছে, পীড়িতের বাল মাইরা রে ঘরে বাহির কইরাছে। ওরে আল্লাহ জানে দয়া একদিনে মুসান্নবী রাস্তা দিয়া যায়, সামনে রাস্তায় আটকাইলো আইসাই এক সীমা। এক মেয়ে বলে মুসানবী আমি আপনারে দেখিয়া 12 বছর গত হইছে আমার হইয়া গেছে বিয়া, একটাও সন্তান পাইলাম না এই না দুনিয়া। ওরে মা বলিয়া না ডাকলে কি পুরা তাঙ্গুরাই কি করিল খোলা। তুমি আল্লাহর কাছে জিগায়া দেখো, ওরে সন্তান লেখছে কি আমার ভাগ্যেতে, পীড়িতের বাল মাইরা রে ঘরে বাহির করিয়াছে। ওরে আল্লাহ কারে দয়া কইরাছে রে, আল্লাহ কারে দয়া কইরাছে, পীড়িতের বাল মাইরা ঘরে মুসা নবী চইলা গেল কহুতর পাহাড়ে, ডাক দিয়া কয় কোথায় আল্লাহ জিগাই তোমারে। ওই রাস্তাতে ধরিল রে মাইয়ায়, বিয়া হয় অনেক দিন, কান্দিয়া কান্দিয়া তাহার যাইরে রাত দিন, তার সন্তানাদি হয় নারী আল্লাহ বলো না ভাঙ্গিয়া, তার ভাগ্যে কি সন্তান তুমি দিয়াছ লিখিয়া। আমার আল্লাহ বলে মুসারে তুমি আমার কথা ধরো, আমার কথা লইয়া রে তুমি তার কাছে ধরো। ওরে তার ভাগ্যে সন্তান নাই কারো, তুমি কইলা দাও মায়ার কাছে, পীড়িতের বাল মাইরা রে ঘরে বাহির মুসা নবী এই সংবাদটা মেয়ের কাছে দিল, নিরাশ হইয়া ওই মেয়েটা ঘরেতে ঢুকল, দরজা বন্ধ কইরা রাখো আমি সবারে জানাই। একটু পরে মনে মনে করলো ভাবনা, স্বামী আসবে একটু পরে বাড়িতে চলিয়া, যদি খাবার দাবার না দিতে পারি যাব অপরাধী হইয়া। 3টা রুটি বানাইলো মনেরই মতন, এমন সময় দরজায় আইলো পাগল যে একজন, মারে ঘরে কোন মায়া
বানি কিছুই তো বানা খাই, তোমার কাছে এখন আমি কিছু খাইতে চাই। কথা শুই না হাই মেয়েটা কর্ণ খাড়া করে, মা ডাক শুনলাম আমি কোরআন গেল ঘুরে। গর্বে যদিও নেই নাই সন্তান, তবু শুনলাম মা ডাক। হঠাৎ করে মা ডাক শুনে আমি হইয়াছি অবাক। দরজাটা খুলিয়ার দিল, আমি সন্তানের মুখ দেখব, এই মুখের মধ্যে আমি সান্ত্বনাটা রাখবো। ডাক দিয়া কয় মা আমি হইতে পারি নাই, এই দুনিয়ায় সন্তান আদি আমার কিন্তু নাই। মিথ্যে কেন মা ডাকে আমায় দিতেছ সান্ত্বনা? পাগলাই বলে মা গো তুমি শুনো এখন, একটা রুটি দিলে আমি একটা সন্তান দিব, একটা সন্তান দিব মা গো, একটা সন্তান দিব। কথা শুই না মনে মনে ভাবে, দিলে দেখ না দিলে না দেখ, আল্লাহ দেয় নাই পাগল পত্রিকারে দিবে। এই তো সান্ত্বনা, আমি রুটি তারে দিয়ারে দিব, আমি খালি ফিরাবো না। ও একটা রুটি খাইয়া বলে যদি আর একটা রুটি দাও, আর একটা সন্তান দিব আমি, কথা মাইনা লও। আরেকটা রুটি খাইয়া বলে যদি আরেকটা দাও গো মরে, আমি তিনটা সন্তান দিয়া দিব জগত সংসারে মা গো, সত্যি কই তোমারে। কথা শুই না হাই রে মায় খুশি হইয়া গেল, আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হলো। তিনটা সন্তান হইল গো তাহার রাস্তার মধ্যে বসে, এদিক দিয়া মুসা নবী রাস্তা দিয়া যাইছে। ওই মেয়েটা ডাক দিয়া কই মুসা তোমারে জানাই, তুমি বলছো তোমার খোদার কাছে আমার কোনো সন্তান নাই, আমার পাগলের খোদায় দিল সন্তান। কথা শুনা মুসা নবী গুসা হইছে ভারী, আল্লাহর কাছে চইলা গেল তাড়াতাড়ি। ডাক দিয়া কয় আল্লাহ আজকে একটা প্রশ্নের জবাব প্রথম শুনতে চাই। আল্লাহ বলে জবাব দিব ওই অসুবিধা নাই। বলে আল্লাহ তোমরা কয়জন? কওরে মন মতন। রাগ হয়ে গেছে, তুমি আল্লাহ কইছে আর ভাগ্যে সন্তান নাই, বেটি সন্তান লয়ে খেলা করতেছে, তাহলে হেরে দিল, এই সন্তান দিল কোন খোদা? আল্লাহ বলে আমি খোদা। বলে তুমি যে খোদা, বেটির ভাগ্যে যে সন্তান আইলো, সন্তান কোলে লয়ে বইছে, দিল কে? কয় আমি তো দেই নাই। আরে তুমি দাও নাই মানে? তুমি দাও নাই তাহলে কে দিছে? কয় তার নামটা শুনতে চাও, তারে দেখতে চাও? কয় হ। তাহলে একটা কাজ করা লাগবো। যে কি কাজ? ছোটবেলা কইতাম নাই কথাটা, আমার একটু খাইতে মনে চায়, একটু মানুষের গোস্ত, একটু মানুষের গোস্ত খামু, দিতে পারবা? এটা কোনো ব্যাপার মুসানবী, এটা কোনো ব্যাপার? মানুষের গোস্ত দেওয়া এটা কোনো ব্যাপার না, খাইতে চাই একটু খাও। চাকুয়ার প্লেট নিয়া মানুষের সামনে যায়, যাইয়া বলে একটু দাঁড়ান, বলতেছি আপনায় আল্লাহ একটু মানুষের গোস্ত খেতে চেয়েছে। এতদিন মনে করছিলাম তুমি অর্ধেক পাগল, আজকে দেখি ফুল পাগল হয়ে গেছে। এতদিন কইছে আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আল্লাহর কোনো তাই নাই। আল্লাহ 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 আমাকে খাওয়াই কিন্তু নিজে খায় না। আজকে ডাইরেক্ট মানুষের গোস্তই খাইব। দূর হও। একটা দৌড় মারছে, যার কাছে যায় সেই পাগল কয়, যার কাছে যায় সেই পাগল কয়। অবশেষে ক্লান্ত হইয়া এক জঙ্গলার দিক দিয়ে যাইতেছে, এক পাগলা একবারে হাড্ডি সার, শরীরের মধ্যে কোনো গোস্ত বলতে
নাই, একেবারে কঙ্কাল হয়ে গেছে। মামা কি হয়েছে? রাগের সময় যদি কেউ মামা কয় অপরিচিত মাইছে, তখন যে সেটটা উঠে, মামা মামা কইস না কে মামা? আরে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, সারাদিন ঘুরলাম, এক ফোঁটা মাংস পাইলাম না। ও গো আমার পাক পরোয়ার, আমি করছি কি অন্যায়, ওই আমার মাওলা গো, মাওলা রে আমার কাছে মাংস চাই বাবা, ওই আমার মাওলা, ওই আমার মাওলা গো, বান্ধব রে আমার কাছে মাংস চাই না। ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, তুমি তুমি কইয়া, আর কেউ নাই তুমি ছাড়া প্রেম আগুনে পুইয়া। এখন দেখি আল্লাহ আমি তোমার কেহ নাই, আমার মাওলা, মাওলা গো, আমার কাছে মাংস চাইবা না, আমার দয়া আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা না, আমার মাওলা, আমার মাওলা গো, আমার কাছে মাংস চাইবা না, আমার মাওলা, আমার আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা না। ছুরি পেলে হাতে লয়া কি করিল ভাই, বুকটার মধ্যে মাইরা দিল, মরণের ভয় নাই, বুকটাকে ফারিয়া কলিজা গুর্দা বাহির করিল, সমস্ত শরীরে কাইকা কাইকা মাংস একটু দিল। মুসা নবী হেসে হেসে করছে রোয়ানা, আয় হায় পিছন থেকে পাগলা আবার ডাকিল আমার। মুসা বলে ওরে পাগলা সকল পিলা তুমি, আবার কেন পিছু ডাকো জিজ্ঞাস করি আমি। বলে যার জিনিসটা তারে গদিছি মুসা, আমার কিছু না, দুইটা চক্ষু আছে রে আমার, আমি তাও দিছি না, যদি চক্ষু খাইতে মনে লাগে আমি না দিলে মুসারে অপরাধ হইয়া রে যাব আমি, বলিলাম দলিলে একটা চক্ষু তুলি লইয়া যাও, যাও রে আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা, ওই আমার মাওলা, আমার মাওলা গো, আমার কাছে মাংস চাইবা, আমার মাওলা, আমার মাওলা গো, আমার কাছে মাংস চাইবা, আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা। মুসা নবী মাংস নিয়া কহুতরে গেল, আবার আল্লাহ তখন মুসাকে জিজ্ঞাসা করিল, মুসা রে কার ছেলে খুন করিয়া মাংস এনে দিল আমার? মুসা বলে আল্লাহ গো, দেখলাম আজগুলো মোটা তাজা গোস্তওয়ালা মানুষ কত দেখলাম, এক টুকরা মাংস গো আমি তোমার জন্য চাই না, তোমার নাম শুনিয়া কেহ মাংস দিল না, পাগল বইলা তারায়া দিল গো সাই রাব্বানা, জঙ্গলাতে পাগলাই থাকে তোর বস্ত্র কিছু নাই, কঙ্কাল হইয়া গেছে রে আল্লাহ দেহে গুস্ত নাই, তোমার নাম শুনিয়ার মাংস দিল রে কাটিয়া,
চক্ষু একটা খুইলারে দিছে খাওয়ানে লাগিয়া আল্লাহ গো আরে কইয়া গুর্দা ফেফসা সকল টুকরা করিল যেটা তোমার ভালো লাগলে তাহাই খাইবা ভালো আমার আল্লাহ বলে মুসারে আমি তোমারে জানাই আমার জন্য মাংস কি তোমার মোটা দেখে নাই তুমি কি মানুষ ছিল না মুসা বললো না খুলিয়া তোমার গায়ে তো মাংস গইয়াছে কেন দিলা না কাটিয়া আমার মুসা বলে এই কথাই আমার মনে ছিল না আল্লাহ গো আমিও যে মানুষ ছিলাম আমি জানি না আল্লাহ বলে যেই পাগলাই সকল কাইটা দিতে পারি মুসারে তার কথাই কি তিনটা সন্তান আমি দিব না সংসারে আমার মুসা বলে 1000 সন্তান দিতে পারো তুমি পাগল তোমার তুমি পাগলের তাহাই দেখলাম আমি ওরে পাগল ছাড়া এই জীবনে কাউকে ভালো লাগে না আমার আল্লাহ আমার আল্লাহ তোমার কাছে মাংস চাই না আমার আল্লাহ আমার এই দুনিয়ায় যত দেখে ওরে গুণের ভাই আল্লাহর পাগল না হইলে তার কোনো উপায় নাই ভক্ত যারা মুর্শিদ প্রেমে তারা হইবে দিওয়ানা তা হইলে আল্লাহ খুশি অন্য কিছু না মুর্শিদ এবং আল্লাহ যখন বাঁকা বিল্লাই যায় মুর্শিদ আর আল্লাহ কি আর দুই কবুর আর যেই মুর্শিদ সেই তো আল্লাহ বলিলে সালাম আমার মাওলা আমার মাওলা গো আমার কাছে মাংস চাই আমার মাওলা আমার মাওলা গো আমার কাছে মাংস চাই না আমার
আরে ঔষধ খাই যখন ও হায় খুলে গেল তার জ্ঞানের নয়ন। ও ওরে বাবা তাই দেখে কয় রানী কাজী ও বেটা তুই তো হইলি শেষে পোড়া খাইতে কয়াল্লা ওরে খাও জায়া এস্কের পিয়া ওরে বাবা যে মই যাচ্ছে মা লালকা যে ও শত থাকে না আর লোক যদি পাইতে চাও না
এই হলো ফানাফিল্লা বাকাবিল্লা এই স্তর। পুরা ছাইতেও আনাল হক বলে। তাহলে এই হইল আশেক আর মাসেক। আশেক মাসেক এশক, সেই এশকের আগুনে যে পুড়তে পারে নতুন করে তারে আর দুনিয়ার আগুনে পোড়াইতে পারে না। এটাই ছিল কথা। আমি একটু আবার চেষ্টা করলাম। এখন আমার কাছে একটু কথা আছে। তুমি তীরের মাথায় রক্ত লাগাইলা কেন? রক্ত লাগানো একটা দরকার আছে। একটা ভক্ত ছিল, সেই ভক্ত হইল মাছ। ওই তীরের সামনে মাছ যাইয়া পড়ল, মাছ সেখানে নিহত হলো, ওই রক্তই চলে আসলো। তখন বলা হলো, ফেরেশতারা কয় মাছের তো কোনো দোষ নাই, ওরে মারলেন কেন? বলে ওরে মারলাম কেন, ওর জীবনটা ধন্য হয়ে গেল, ও মরলেও মানুষে খাইবে, কিন্তু অন্য পশুরে কিন্তু মরার পরে আর খায় না। একমাত্র মাছ পচলেও লেবু পাতা দিয়া কি ঝুরি করে খায় না, কত মজা লাগে। আমার বাবা সেদিন কালী বাউস আনছে, আমি আবার কালী বাউস খাই। কালী বাউস আই না কয় এটারে ফ্রিজে থন যাব না, এটারে লবণ দিয়া থুয়া দিতেইব, এটারে 2 দিন পরে খাওয়াইতেইব লেবু পাতা দিয়া আর নাহলে উস্তা পাতা দিয়া। দেখছি দিক মজাটা। আমার মা তো নাই, আমার বাবা আছে। আমার বাবা, আমি ঘুম থেকে উঠে আমি ওই আমার জান্নাতের মুখ দেখি, আমি আমার বাবার পায়ে ভক্তি দেই, আমি প্রতিদিনই আমার জান্নাত দেখি, আমি প্রতিদিনই হজ করি। কি এর চেয়ে সন্তানের জন্য বড় জান্নাত আর বড় হজ কিছুই হতে পারে না। এত সহজ করে দিছে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহরে বহুত দূরে লয়ে গেছি, বহুত দূরে নিয়ে গেছি। সেজন্য কথাটা আমি বললাম। আর ওই কথাটা, সে কথাটা হলো দয়াল নবী মেরাজ, ছায়া গেছে কায়ার কাছে। কি বাবা, ছায়া গেছে কায়ার কাছে, গেছে না আইছে এটা আশিকরাই ভালো জানে। কারণ পৃথিবীর বুকে যারা নাকি বলে নবী মাটির মানুষ, নবী সাধারণ মানুষ যারা বলে, তারা এইটুকি পরে নাই যে নবীর গায়ে কোনোদিন ছায়া ছিল না। কি বাবা, সে যদি সাধারণ মানুষ হতো তাহলে তো ছায়া থাকতো। এটা কেন বুঝে না তারা, কেন বুঝে না? আল্লাহ এই জন্য বলছে না, ওদের অন্তরে আমি মোহর মারিয়া দিছি। হ্যাঁ, ওরা বুঝবে না, ওরা বুঝবে না, কারণ ওরা কাফের। কাফের মানে সত্যকে যে ঢাকা দিয়ে রাখে, গোপন করে রাখে, বুঝে তারপরেও অস্বীকার করে, এর নামই হলো কাফের। তাই কেউ যদি এই কথা বলে, একটুখানি তাকে কইেন যে নবীর গায়ে তো ছায়া ছিল না, আমাগো গায়ে তো ছায়া আছে, তাহলে সে আমাগো মতো মানুষ হইল কেমনি? নবী তো শাহাদাত আঙ্গুল ইশারা দিয়া চাঁদ 2 খণ্ড করছে, 2 পাহাড়ের পাদদেশে পড়ছে, আবার ইশারা দিছে লাইগা গেছে। কি সূরা কামারিতে তার বর্ণনা। হ্যাঁ, তাহলে যদি নবী সাধারণ মানুষ হয় পৃথিবীর বুকে, আর একটা মানুষ দেখান যে কেউ আঙ্গুল দিয়া চাঁদ 2 খণ্ড করছে। আমার মাওলা আলী যদি আহলে বায়াত পাক পাঞ্জাতনের এবং বেলায়েতের যুগে সে যদি সকলের নেতা না হইতো, তাহলে আপনারা তো জানেন সবাই, এক ভিক্ষুক গেছিল আমার নবীর কাছে ভিক্ষা চাইতে। সেদিন রাসূল বলছিলেন, আমার আলী তো অনেক ধনী, আমার আলীর কাছে যাও। যাই বলল, দয়াল নবী বলছে আপনি নাকি ধনী, আমারে কিছু সাহায্য করতে হবে। আমার আলী বললেন, জহুরা 3 দিন ধরে ঘরে খাওন নাই, তোমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে গা, কয়টা তালি দিছো? যখন ফাতেমার নামটা কই, তখন মনে হয় ছিঁড়া ফাড়া কাপড় পরা মলিন মুখে দাঁড়ায় গেছে। আমার মা ফাতেমারে তো বাগানও দিয়ে গেছিল, নবী দিছিল না একটা বাগান। হ্যাঁ, পাগে বিধান, হ্যাঁ পাগে বিধান। সেই বাগানটা আমার রাসূল আদর করে বলছে, মা ফাতেমা আমার কলিজার টুকরা,
কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমার কলিজার মধ্যে পার মারে। আর সেই দয়াল নবী যখন পর্দা নিলেন, আমার রসুলের সব বাণী তারা ভুলে গেলেন। তারা নিজেরা আইন গড়াইয়া তারা সেই বাগানটাকে তারা বাইতুল মালের অন্তর্ভুক্ত করে নিলেন। এটা কিন্তু নবী বলে যান নাই। অর্থাৎ আমার মা ফাতেমাকে ধনের দিক দিয়ে দুর্বল করে দিবে, আলীকে ধনের দিক দিয়ে দুর্বল করে দিবে। কারণ ধন না থাকলে জন থাকে না। তাদের একটা রাজনীতি চক্রান্ত কৌশল, এটাই তো হিসাব নিকাশ। তাই বললো জোহরা গো, নবীজি বলেছেন তাকে কিছু দিতে, এখন কি দিব? আমার মা কি বলে, কেন আমরা তো ধনী। আরে হাসান হোসেনের মতো দুইটা মানিক জাগো আছে, তারা ধনী না, তাই কি? আমার বাবা কি উল্টা কথা কইছে? জান না, ইমাম হাসান হোসেনকে নিয়ে বন্দুক দেন, বন্দুক দিয়া তারপরে তাকে সাহায্য করেন, বিদায় করেন। রাসূল বলছি, মা ফাতেমার কথা শুনে এটা হলো সহধর্মিনী। দেখছেন কত বড় বুকের পাটা, স্বামী হয়ে গেছে উতলা, কোথায় পাবে, কি কি দিবে? আর আমার মা ফাতেমা সাথে সাথে বলে দিছে ধন আছে, বুঝাই দিছি। এটার নামই তো সহধর্মিনী। যদি সে ধর্মকর্মে উৎসাহ অনুপ্রেরণা না যোগায়, কোনো পুরুষই সাধক হইতে পারবে না। তাই প্রত্যেকটা পুরুষের জীবনে এরকম একজন সহধর্মিনী দরকার। ঘরটা সবসময় জান্নাতময় থাকতে আমরা যেন সেই মা ফাতেমার সেই আদর্শ নিয়ে থাকতে পারি। ইহুদির বাড়িতে দিছিল বন্ধক। ইহুদি বলছিল 5টার আগে নিতে হবে, আসরের নামাজের আগে নিতে হবে। যদি বেলা 2 বাজায় তাহলে কিন্তু আর ইমাম থাকবে না, পাবা না। চলে আসছে, সারাদিন খুঁজতেছে, পায় না। রাত্রি 8টা বাজে গেছে। 8টা বাজে গেছে গা, কেমনে কি হইব? ফাতেমার কাছে বললো, জোহরা গো, তোমার কথা ইমাম বন্ধক দিলাম, জীবনের তরে বুঝি ইমাম হারাইলাম, আর বাবা কইয়া ডাকবো না, তোমারও মা কইয়া ডাকবো না। আমার মা ফাতেমা 2 চোখের 2 ফোঁটা পানি যখন পড়ছে, মাটিতে পড়ার আগেই 2টা মানিক হয়ে গেছে, চোখের 2টা মানিক হয়ে গেছে। বলে এই যে নেন, 2 মানিক নিয়ে আসে। মানিক নিয়ে গেছে, যাইয়া ইহুদি বলতেছে মুসলমানের জবান এক, জবানে জিব্রাইল, জান দিয়া দিব, কিন্তু জবান জুট হবে না। এই আলী, কথা ছিল বেলা ডুবে গেলে আর ইমামকে তুমি নিতে পারবা না। দেখছো ঘড়ির কাটায় কয়টা বেজে গেছে? 8টা বেজে গেছে রাত, পাবা না। তখন আমার দয়াল নবী সূর্যকে বলেছিল, সূর্য আজকে তুমি আবার উঠো তুমি, কারণ তুমি যদি না উঠো তাহলে ওই ইহুদি বন্দি করে ফেলবে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার ধন, আমার ইমাম হাসান এবং হোসেনকে। সাথে সাথে সূর্য উদয় হয়ে গেল, বেলা 5টা, সূর্য উদয় হয়ে গেছে। আলী বলে, এই ইহুদি, মুসলমান জমান এক, দরজা খুলে তাকায় দেখো, বেরো। ওই রাত হয়ে গেছে, দরজা খোলা যাবে না। বলে জানালা দিয়ে দেখো। জানালা খুলে দেখে সূর্য উদয় হয়ে গেছে। সাথে সাথে ইহুদি আইসা তওবা করে মুসলমান হয়ে গেল। আমি শুধু এই জন্যই কথাটুক বললাম, আমার পাক পাঞ্জাতন, এই যে আমরা এত এত মাহফিল, দুয়ার মাহফিল, ওয়াজ মাহফিল শুনি, এই কথাটা কেন শুনি না? কি বাবা, কি এই কথা কইতে কি কেউ না করছে? এখানে রাসূলের সম্মান গুণগান, পাক পাঞ্জাতনের সম্মান গুণগান গাইলেই সে সেই মাহফিলটা বেহেশতের বাগান হবে, নইলে কিসের বেহেশতের বাগান? কোন লোভে, কোন আশায় তারা পাক পাঞ্জাতনের প্রশংসা করে না? তাদেরকে কে কোন লোভ দেখাইছে? এত হাদিস পড়ি, এত কিতাব পড়ি, কোথায় গেল হঠাৎ করে মা ফাতেমার গুণগান, মাওলা আলীর সম্মান, ইমাম হাসান হোসেনের সব গুণগান কোথায় গেল? কি উইরা গেল গা? না, বেশিরভাগ সংখ্যায় পড়ে গেছে এজিদের দল। তারাই একমাত্র আমার রসুল বিরোধী
কথাবার্তা বলে, পাক পাঞ্জাতনকে খাটো করে এবং ছোট করে কথা বলে। তাই আমি আপনাকে বললাম, আমার দয়াল নবী মেরাজ করেছেন কায়ার সাথে ছায়া, যার সাথে তারই মেরাজ। যখন চলে আসলেন তখন সবাই জিজ্ঞাসা করলেন আল্লাহ দেখতে কেমন? আয়েশাকে বললো তোমার মতো। কয় কি কয়? আমার মতো আবার আল্লাহ কেন নয়? তাহলে বিশ্বাস নাই কি? আল্লাহ তো আমার মতোই, নাহলে আমি আল্লাহর মতো, ও মতো কারো মতো। আল্লাহ আমার মতো, নাহলে আমি আল্লাহর মতো। তা না হলে কোথা থেকে আসলো এই সুরত, এই কায়া কই থেকে আইলো? এটা তো আল্লাহ। এই জ্ঞান করে যদি আমরা চলতে পারি, কোনো বিবাদ লাগবে না। আপনারও যদি ওই জ্ঞানে আপনার বিবি ভালোবাসে, আপনিও যদি আপনার বিবিকে ওই জ্ঞানে ভালোবাসেন, তাহলে অমর্যাদার কোনো সম্পর্ক ঢুকতেই পারবে না। সব জায়গায় সে একই মালিক। এই অবস্থা। তোমার মতো তোমার মতো সবাই রে কয় তোমার মতো তোমার মতো। এর মধ্যে আসলো আসলে কেমন? এখানে মনে করছে নকল কইছে, আসলে হইল মান রানী ফাকাত আল হক। আমাকে দেখলে হককে দেখা হয়, আমাকে দেখলে আল্লাহকে আর দেখা বাকি হলো না। থাকে। এটাই হলো মীমাংসার কথা, আমি বলার চেষ্টা করলাম। এখন আমি আপনার কাছে একটা কথা রাখি, সে কথাটা হলো এক জীব আরেক জীবের জন্য আল্লাহর কাছে কিছু হায়াত চাইল। ওই জীবের হায়াত একটু কম ছিল। আল্লাহর কাছে যখন প্রার্থনা করলো যে কিছু হায়াত দেন, বলে আমার তার মাপে যতটুকু আছে সেটুকুই তো দিছি, আর তুমি যতছো তাহলে তোমারটুকু দেই, তোমার থেকে কিছু দেই। তখন বলে ঠিক আছে, আমার জানার দরকার। যখন তার সামনে আজরাইল আসলো, তখন সে আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ আমার এত তাড়াতাড়ি আজরাইল আইছে, আমি না আরো বাঁচার কথা। তখন আমার আল্লাহ বলো, ওরে বান্দা, এমনই তুমি আন্দা, তোমার হায়াত যে তুমি আরেকজন, এটা মনে নাই, এটা তো তোমার থেকেই দিছিলা, এখন আর মরতে মনে চাই না। না কি এরকমই তো কথা, এখন আর মরতে মনে চায় না। তখন বলল, আল্লাহ রে, ঠিকই আপনি বলছেন, ঠিকই আপনি বলছেন। আমার মাখন কাকা যখন নাকি ওই গানটা গাইতো, ও জীবন রে ছাইরা না যাও মরি, একটা কথা কইতো, ওই যে নবাবগঞ্জের চিবির মধ্যে বলে এক বুড়ি বেটি ভিক্ষা করতো, আর কইতো আজরাইল তুমি চোখে দেখো না, এত ভালো মানুষ লইয়া যাও, আমার মতো বুড়া বেডি রে তুমি একদিন হইয়া দেখলা না, প্রত্যেক দিন কান্দে। তো মাখন দেওয়ান কয়, এই বুড়ি কান্দো কে? কই কান্দি, আজরাইল রে এত ডাকা ডাকতাছি, আমার কথা শোনে না, জুয়ান জুয়ান বলে আমার লইয়া দেখা। পকেট করে কি এর জানি এক তাবিজ আসছিল, তাবিজটা বাইর করে কই লও গলাই দাও, শুক্রবারই খবর হয়ে যাব, শুক্রবারে আই পড়বো। কই তাবিজটা 1 মাস পরে গলাই দিল হয় না। কই কে? কই এর মধ্যে আমার বড় নাতিটার বিয়াটা খাইয়েই যেত। কি আমার অবস্থা কিন্তু তাই, আমরা কিন্তু ওয়াদা করে আসছি, দুনিয়াতে যাইয়া বেশি দিন থাকবো না, তোমার কাছেই চলে আসবো। তাহলে আমাদের সেই কথাটা মনে রাখতে হবে। তো পীর মুর্শিদ যারা, তাদের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, ইব্রাহিম খিরকানি সে তার ভক্তদেরকে বলল, আমি যখন পর্দা নিব, আমার কবরটা খনন করবা 30 হাত খনন নিচে। ভক্তরা বলল, বাবাই কই কি এরকম কবর তো আর কেউ করে নাই। কয় আমার মুর্শিদ হলো বাইজিদ বোস্তামি, বোস্তাম হলো খিরকানের চেয়ে নিচু, অর্থাৎ আমাকে যদি তুমি স্বাভাবিক কবরে রাখো, তাহলে আমার চেয়ে আমার মুর্শিদের সেই রওজাটা মাজারটা নিচু হয়ে যায়, তাহলে আমি বেদব হয়ে যাই। আমাকে কি তুমি বেদব বানাইতে চাও? আমি তো এই বেদবি করতে পারবো না। সে যদি মইরা যাইতো তাইলে কি বেদবির চিন্তা হইতো? আসলে তো মরে না, ওখানে একটা কায়া রাখতে হয়। কি রাখলো? এই উপরের মলারটা। মনে করেন কোরআন শরীফের একটা গিলাপ লাগে, এটা মনে করেন গিলাপ, মুর্শিদ হলো কোরআন, আর এই দেহটা হইলো গিলাপ। কোরআনটারও সুমা খাই, ওই গিলাপটারও কিন্তু সুমা খাই। পরম সত্তাকে যেই দেহটা ধারণ করে, সেও তো ভক্তি পায়। এই কথাগুলি যদি আস্তে আস্তে আমরা ব্রেনের মধ্যে ঢুকাই,
তাহলে বুঝতে পারি। কিন্তু আমরা সব তাড়াহুড়া করি, আমরা খালি গরম গরম খাইতে চাই, জিব্বা পুরা পরে 7 দিনের লেগে হাসপাতালে থাকি। আমাকে অবস্থা হয়ে গেছে এটা। এখন এই গানটা গাই। দয়াল নামে যায় হৃদয়ে ভরা, হবে তার ভরা কি যাই রে মারা। আমার দয়াল নাম যায় হৃদয়ে ভরা, হবে তার ভরা কি যাই রে তুই পড়ে থাকিনা তোর তুফানে, ও তুই পড়ে থাকিনা তোর তুফানে, ওরে বাবা দয়াল তান তোর সামনে খাড়া, দয়াল তান তোর
ধৈর্যের গুড়া জ্ঞানেরই মশা গুরু দিল এই দুনিয়া মায়া জাল ধৈর্যের গুড়া জ্ঞানেরই মশা ধৈর্যের গুড়া জ্ঞানেরই মশা ভক্তির গুড়া লাগাইলে গুরু বলে ডাকিল না দয়াল বলে ভক্তির মাস্তে ও তুই পড়ে দেখা ধর তুফানে ও তুই পড়ে দেখা ধর তুফানে পড়ে দেখা ধর তুফানে ওরে কালু সাবাবা তোর সামনে হারা দয়াল চালমা ভজতা